এসএসসি ভবন চত্বরে, সেখানে বিক্ষোভ আন্দোলনের দিকে চাকরিহারারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন একটানা। গতকালের পর রাতভর অবস্থান, বিক্ষোভ এবং তারপর আজ এখনো পর্যন্ত তাদের অবস্থানে অনড় চাকরিহারা আন্দোলনকারীরা। দাবি, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে এসএসসির কাছে, এটাই দাবি আন্দোলনকারী চাকরিহারাদের। ঘেরাও বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত। এসএসসি চেয়ারম্যান তিনি এসএসসি ভবনের ভিতরে রয়েছেন গতকাল থেকে এখনো পর্যন্ত। তালিকা প্রকাশ করেনি এসএসসি, যদিও আশা প্রত্যাশা ছিল এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, এমনটাই ভেবেছিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এসএসসি ভবন থেকে রয়েছেন নীলাঞ্জনা আমাদের প্রতিনিধি, অন্যদিকে করুণাময়ী থেকে নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনা, কি ছবি এই মুহূর্তে? শুভদীপ, যেমনটা আমরা দেখেছি যে গতকাল রাত থেকে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে এবং তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। একটাই দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবি নিয়েই চাকরিহারাদের বিক্ষোভ, ঘেরাও চলছে এখনো পর্যন্ত, স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন তারা, বিক্ষোভ দেখাচ্ছেন, তারা ধর্ণা অবস্থানে বসে রয়েছেন। এই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি, আর এরই পাশাপাশি একদিকে যেরকম আমরা দেখেছি যে এই আচার্য সদনের সামনে চাকরিহারাদের বিক্ষোভের ছবি, এরই পাশাপাশি নিবেদিতা ভবন মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির 8 জন কর্মী তারা অনশনে বসে রয়েছেন এবং তাদেরও সেই একটাই দাবি যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। শুধুমাত্র চাকরিহারা যারা শিক্ষক তারা কিন্তু নয়, এরই পাশাপাশি কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মীরা তারাও কিন্তু অনশনে বসেছেন। একটাই দাবি নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে আমি যদি একটুখানি কথা বলি, এই মুহূর্তে তারা ঠিক কি চাইছেন আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনারা রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত চলছে, কি বলবেন? কমিশন তো বিবৃতি দিয়েছে। কমিশনের বিবৃতিও ছিঁড়ে দিচ্ছে না, অবিলম্বে যোগ্যদের তালিকাটা সার্টিফাইড করে সুপ্রিম কোর্টে যেতে হবে। আর অন্য কোনো ললিপপে আমরা ভুলছি না, যোগ্যদের সার্টিফাইড লিস্টটা দিচ্ছেন না কেন? কার স্বার্থে দিচ্ছেন? অপদার্থ চেয়ারম্যান কমিশন অফিসে বসে আছেন। আমাদের যোগ্যদের তালিকাকে অবিলম্বে প্রকাশ করতে হবে, নাহলে অপদার্থ শিক্ষামন্ত্রী অবশ্যই পদত্যাগ করতে হবে, একে পদত্যাগ করতে হবে চেয়ারম্যানকে। এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলবে, আমরা ছাড়বো না। এখন আপনারা কি করবেন? কারণ কমিশন বিবৃতি দিয়েছে, শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়েছে, রাতভর আপনারা অবস্থান চালাচ্ছেন, কিন্তু এখনো তো কোনো সদুত্তর আসেনি। যতক্ষণ পর্যন্ত আমাদের না যোগ্য অযোগ্যের লিস্ট সম্পূর্ণভাবে ক্ল্যারিফাই করে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন এইভাবেই চালিয়ে যাব। এবং এসএসসি কমিশনের এইটাই কর্তব্য প্রথম, যে ওনারা যোগ্য অযোগ্যের লিস্ট একবারে আমাদের কাছে স্পষ্ট করে দিক, এইটাই। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা ক্ল্যারিফাই করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত সেটা ক্ল্যারিফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা অবস্থান তারা চালিয়ে যাবেন। এই জট, এই আন্দোলন আরো ক্রমশ ঝাঁঝালো হচ্ছে, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি ভবনের সামনে, আচার্য সদনের সামনে সেই বিক্ষোভ, সেই অবস্থান যেরকম চলছে, সেই ছবি দেখছি। রাতভর তাদের এই অবস্থান বিক্ষোভ এবং এখনো তারা সেই দাবিতেই অনড় রয়েছে। এই ছবি যেরকম আমরা দেখতে পাচ্ছি, এরই পাশাপাশি নিবেদিতা ভবনের ছবিও আমরা দেখাচ্ছি সকাল থেকেই, এবং সেখানে 8 জন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারাও তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি একটাই রেখেছে, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবি নিয়েই তাদের এই অবস্থান বিক্ষোভ অনশন তারা চালিয়ে যাচ্ছেন। আর এরই পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, এসএসসি ভবনের সামনে, সেখানে চাকরি হারিয়েছেন দম্পতি, স্বামী স্ত্রী দুজনেই চাকরি হারিয়েছেন, তারাও বিক্ষোভে সামিল হয়েছেন। এমনই ছবি এসএসসি ভবনের সামনে আসছে, চাকরি হারা দম্পতি। হ্যাঁ, আমরা দুজনেই এখানে আছি, অবস্থান করছি, এবং আমরা দুজনেই যোগ্য এবং নিজেদের মেধা অনুযায়ী চাকরি পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বলাটা ঠিক নয়, মানে পুরোপুরি একটা একদম চক্রান্ত এবং দুর্নীতির সামনে পড়ে আজকে আমরা দুজনেই চাকরি হারা এবং পথে বসেছি।
আমার বাড়িতে বাবা মা এবং তার বাড়িতে আমার স্ত্রীর বাড়িতেও তার মা আছেন। হ্যাঁ, কখনোই করিনি, কারণ যখন পড়াশোনা করেছিলাম খুব কষ্ট করেই পড়াশোনাটা করেছিলাম এবং কোনোদিন ভাবিও নি যে দুর্নীতি করে কোনো চাকরি করতে হবে। কারণ আমি এই চাকরি পাওয়ার আগেও দুটো কলেজে গেস্ট লেকচারার হিসেবে পড়াতাম, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম একই সাথে 3টে শিফটে আলাদা টাইমে। তো কোনোদিনও মনে হয়নি যে দুর্নীতি করে আমাকে সংসার চালাতে হবে। এবং আমার এই চাকরিটা আমার সম্পূর্ণভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে এবং চাকরিটা পাওয়ার পরেও সব মিলে বোধহয় 22 বার ভেরিফিকেশন হয়েছে আমাদের, তারপরেও আজকে আমাদের দুজনকেই রাস্তায় বসে থাকতে হচ্ছে। একদিকে যেরকম চাকরিহারা দম্পতির কথা আপনারা শুনছিলেন, তারা কোনোদিনও ভাবেনি তাদের সাথে এমনটা ঘটতে পারে। বিধাননগরের ডিসি তিনি এসেছিলেন এসএসসি ভবনের সামনে, তিনি কি জানিয়েছেন, তিনি কি বলেছেন শুনবো। বিধাননগরে আগেও বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, দিনের পর দিন হয়েছে। আমরা কখনো কিন্তু আমাদের তরফ থেকে সেটাকে আটকানোরও চেষ্টা করিনি, কোনো বল প্রয়োগও করিনি। কিন্তু কালকে বিকেল থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে এপিসি সদনে বহু কর্মী আছে যাদেরকে ওনারা কিছুতেই বেরোতে দিচ্ছেন না। শুধু সেটাই নয়, তাদের কাছে খাবার, জল, খাবার এইসবগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারা কিন্তু বাধা দিচ্ছেন। শুধু সেটাই নয়, পুলিশের নিজের ডিউটি হিসেবে ডিউটি হয়, শিফট হিসেবে ডিউটি হয়। তো পুলিশের অনেক কর্মীরা যখন তারা নিজেদের ডিউটি টেক আপ করতে গেছেন, তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে। আপনি কিছুক্ষণ আগেই দেখছিলেন আমরা যাচ্ছিলাম ডিউটি করতে, আমাদেরকে আটকানো হয়েছে। আমি এখনো বলছি যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এরকমভাবে খাবার, জল, খাবার জিনিস সেইগুলো আটকানো হয়, তো এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন, কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয়। ওনারা সবাই সরকারি কর্মচারী, তাদেরও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে। সেই জন্যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনও নেই। সকাল থেকে যে এসএসসি ভবনের সামনে, আচার্য সদনের সামনে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সকাল থেকে নয় একেবারে রাত থেকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে চাকরিহারারা বিক্ষোভ দেখাচ্ছেন, কাউকে তারা ভেতরে ঢুকতে দেবেন না, কাউকে বেরোতেও দেবেন না, পুলিশকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে। যে এর মধ্যেই ডিসি, বিধাননগরের ডিসির বক্তব্য আপনারা শুনলেন। আমাদের অপর প্রতিনিধি বিক্রমও রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, প্রথম থেকে সকাল থেকে তুমি রয়েছো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যত বেলা গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ বাড়ছে, পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গো ব্যাক স্লোগান, সব মিলিয়ে একটুখানি বিস্তারিত বলো একটু এই মুহূর্তে তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে। দেখো, চাকরিহারারা কিন্তু তাদের বক্তব্যে অনড় যে কোনো রকমভাবেই তারা এসএসসি চেয়ারম্যানকে এখান থেকে বেরোতে দেবেন না যতক্ষণ না তাদের এই যোগ্যদের লিস্ট প্রকাশিত করা হচ্ছে, অযোগ্যদের লিস্ট প্রকাশিত করা হচ্ছে। এবং তাদের যেটা দাবি যে এখনো পর্যন্ত কেন সুপ্রিম কোর্টের আইন মেনে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কেন ডিসমিস করা হচ্ছে না, তাদেরকে কেন সেখান থেকে সরানো হচ্ছে না, এই দাবি যেরকম তারা করছে। আমি একবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ দুধারে কিন্তু মানববন্ধন করে রাখা হয়েছে, অর্থাৎ হিউম্যান চেইন করে রেখেছে যারা শিক্ষিকা তারা। এবং কোনো রকমভাবেই যে সমস্ত রিইনফোর্সমেন্টগুলো আসছে পুলিশের তরফ থেকে, সেই রিইনফোর্সমেন্টদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এসএসসি ভবনের যদি এই উত্তর দিকে দেখি একই ছবি, দক্ষিণ দিকে দেখলেও একই ছবি, যেখানে মূলত যারা রিইনফোর্সমেন্ট তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার তিনি এই আচার্য সদনে ঢুকতে যান, তখন তাকেও বাধা দেওয়া হয় এবং বলা হয় যে বাইরে থেকে কাউকে আর ঢুকতে দেওয়া হবে না। আপাততভাবে এই ছবি এই মুহূর্তে এসএসসি সদন এবং তার চত্বরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।